আপনাদের সাথে শেয়ার করব আজকে ঝরঝরে দম বিরিয়ানি রান্নার রেসিপি। আশা করছি ভালো লাগবে মাটন দম বিরিয়ানি রেসিপিটি। তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো যারা নিউ লার্নার্স আছেন আশা করছি আপনাদের খুবই কাজে দেবে আজকের রান্নার রেসিপিটি। তো অতিথি আপ্যায়নের ক্ষেত্রে আপনারা খুব চটজলদি এটি তৈরি করে নিতে পারবেন। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপির সম্পূর্ণ প্রসেস। শুরুতে আমি মাটন নিয়ে নিয়েছি এখানে। তো মাটনের সাইজগুলো দেখিয়ে দিচ্ছি একটু বড় পরিমাণে। তো আপনারা ট্রাই করবেন মাংসের যতটুকু পর্যন্ত চাল ইউজ করবেন তার বেশি পরিমাণে মাংস দেওয়ার। তো মাংস ভালো মতো ধুয়ে নেওয়া হয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, অ্যাড করছি 3 ধরনের বাটা মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। অ্যাড করছি কাজু বাদাম বাটা, অ্যাড করছি ফ্যাটানো টক দই, অ্যাড করছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, সেই সাথে 1 চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো। এ পর্যায়ে অ্যাড করব জয়ত্রী, জায়ফল এবং শাহি জিরা 3টার মিশ্রণে রেডি করে রাখা একটা গুঁড়ো 1 চামচের মতো। অ্যাড করব রাঁধুনির বিরিয়ানি মশলার হাফ প্যাকেটের মতো। এবং 1 বাটির পরিমাণে সাদা তেল, রেডি করে রাখা পেঁয়াজের বেরেস্তা। তো আমার সব মশলা দেওয়া শেষ। এ পর্যায়ে আমি সবগুলোকে হাতের সাহায্যে খুব ভালো মতো ম্যারিনেট করে নিব। তো ভালো মতো মাখাতে হবে এবং রেস্টে রেখে দিতে হবে ঘন্টাখানেকের জন্য। আর যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তো সেক্ষেত্রে আপনারা 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন। তো আমি মিশ্রণটা রেডি করে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এবং চলে যাব আমার মূল রান্নায়। তো আমি যে পাত্রে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম ওই পাত্রে আমার রেডি করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এক্সট্রা কোনো ধরনের তেল আর ইউজ করিনি। তো খানিকটা নেড়ে চেড়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি বাটি ধোয়া সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি, খুব অল্প পরিমাণ, এবং ঢাকা দিয়ে দিলাম। তো সব কিছু যেহেতু দেওয়া হয়ে গিয়েছে জাস্ট বারবার নেড়ে চেড়ে কষাতে হবে। এর মধ্যে আমি আস্ত কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। আবারও ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তো এভাবে আমার মাংসটা দেখতে পাচ্ছেন একদম কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চলে যাব আমার নেক্সট প্রসিডিউরে। এখানে আমি ফরচুন ব্র্যান্ডের বাসমতি ইউজ করেছি হাফ কেজি পরিমাণে। তো এটাকে আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি। ভালো মতো ধুয়ে নেওয়ার পর চালটাকে হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিব। তো হাফ অ্যান আওয়ার পর আমি চলে যাব চালটাকে ফোটানোর জন্য। তো আমি বেশ ভালো পরিমাণে পানি দিয়ে দিলাম বয়েল করার জন্য। এর মধ্যে আস্ত গরম মশলা, তেজপাতা এবং লবঙ্গ দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। সেই সাথে সয়াবিন তেল অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে। তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আমার ধুয়ে ভিজিয়ে রাখা চাল। তো এটাকে আমি 70%-এর মতো বয়েল করে নেব। আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না চালটা সেদ্ধ হওয়ার সময়। খুব বেশি নাড়াচাড়া করলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে।
তো দু একবার নাড়লেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খানিকক্ষণ পর আমি দেখিয়ে দিচ্ছি প্রায় 70% মতো চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মশলাগুলো তুলে নিচ্ছি, আস্ত যে গরম মশলাগুলো ইউজ করেছিলাম ওগুলো তুলে নিচ্ছি এবং চলে যাচ্ছি আমার নেক্সট প্রসিডিউরে। এ পর্যায়ে আমি রেডি করে রাখা মাংস থেকে হাফ মাংস তুলে নিচ্ছি। এখন আমি চাল আর মাংস দিয়ে দম বিরিয়ানির লেয়ারটা দেব। তো এখানে সে একই পাত্রে আমি মাংসের লেয়ারটা দিয়ে দিলাম নিচে। এখন দিয়ে দেব আমার সেদ্ধ করে রাখা চালের লেয়ার। তো চালের লেয়ারটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে নেওয়া আলু। তো আলুগুলোকে জাস্ট লবণ আর ফুড কালার দিয়ে ভেজে নেওয়া হয়েছিল। তো পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিলাম, সেই সাথে জাফরানের মাখানো দুধ দিয়ে দিলাম ঘি 1 চামচের মতো এবং আলু বোখরাও দিয়ে দিলাম, পুদিনা পাতাও দিয়ে দিলাম। সে সাথে আমি আবারও সেম প্রসিডিউরে আমার আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। প্রথমে ভাত দিলাম, তারপর মাংসগুলো দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর বেরেস্তা দিয়ে দিলাম, সে সাথে আবারও বয়েল করে রাখা ভাত দিয়ে দিলাম। জাফরান মেশানো দুধ, ভেজে রাখা আলু বোখরা, কিশমিশ এবং পেঁয়াজের বেরেস্তা, পুদিনা পাতা দিয়ে একটি লেয়ার তৈরি করে নিলাম। সেই সাথে শেষে আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম এবং কেওড়ার জল অ্যাড করলাম সামান্য পরিমাণে। তো এ পর্যায়ে আমি একটি তাওয়ার উপর বসিয়ে দিলাম পাত্রটিকে এবং উপর থেকে কাজু বাদাম অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে ভালো মতো ঢেকে দিচ্ছি একটা ফুয়েল পেপারের সাহায্যে, যাতে বাতাস না ঢুকে ভেতরে। তো আপনারা চাইলে আটা কিংবা ময়দা দিয়ে একটা বাতাস না যাওয়ার জন্য সাইডে দিয়ে বর্ডার দিতে পারেন, কিন্তু আমার বাসায় যেহেতু ফুয়েল পেপার ছিল তো আমি ফুয়েল পেপার দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। তো এটাকে আমি 40 মিনিটসের মতো দমে রাখবো। আফটার 40 মিনিটস দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা খুলেছি আর রেডি হয়ে গেল আমার আজকের ঝরঝরে দম বিরিয়ানি রেসিপি। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। তো ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পেজের সাথেই থাকবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।